मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बढ़कर, रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बढ़कर, यही हूरों का नगमा है मोहम्मद सा नहीं कोई, यही हूरों का नगमा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। सरंग आप का लिखने तो कुरान सामने रखा, सरंग आप का लिखने तो कुरान सामने रखा, कलम ने इतना लिखा है मोहम्मद सा नहीं कोई, कलम ने इतना लिखा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। द 100 बुक में लिखा है नबी का नाम ऊंचा है, द 100 बुक में लिखा है नबी का नाम ऊंचा है। माइकल हार्ड लिखता है मोहम्मद सा नहीं कोई, माइकल हार्ड लिखता है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। हजारों में ज़बी आ गए परेगी दिल नशी आ गए, हजारों में ज़बी आ गए परेगी दिल नशी आ गए, कोई कब ऐसा आया है मोहम्मद सा नहीं कोई, कोई कब ऐसा आ गया है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। के रंगमन कहा ते भी आओ किताबें इश्क में लिखो, के रंगमन कहा ते भी आओ किताबें इश्क में लिखो, गुलामों का नारा है मोहम्मद सा नहीं कोई, गुलामों का नारा है मोहम्मद सा नहीं कोई, ज़माने भर में ढूंढा है मोहम्मद सा नहीं कोई। अल्लाहुम्मा सल्ली अला जिक्र करे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह। माशाআল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। উপস্থিত হাসিন মাজলিস ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরিষ্কার ইমানদার মুত্তাকি ভাই, কালকে আমার প্রথম প্রোগ্রাম ছিল বেড়াচাপার দিকে, একটা বসিরহাটে ছিল আর একটা হচ্ছে আপনার বাদুরিয়া, ওখান থেকে করে বনগাঁ এসেছিলাম। আজকে দুপুরে
বনগা খানকা শরীফের পাশে আমার দাদাজান হুজুর কেবলা প্রতিষ্ঠিত একটা খানকা শরীফ আছে, ঐতিহাসিক। ওখানে একটা ইসরার সব হয় চৈত্র মাসের 21, 22, 23 চৈত্র। ওর পাশে একটা দুপুরে কালমাখানি দোয়ার মাহফিল ছিল। ওখান থেকে করে আমার একটা হুজুর কেবলার খুব হাতে গড়া মানে দাদাজান হুজুর কেবলার খুব মহাব্বতের মানুষ, আমাদের মস্তানজি নামে পরিচিতি, উটখালি নদিয়া। ওই থানাটা হচ্ছে আপনার গাংনাপুর। তো ওখানে জানা মারা গিয়েছে, ওনার আবার জানাজার নামাজে গিয়েছিলাম। তো চিন্তা করলাম বাড়িতে চলে যাওয়া মানে এখানে আসাটা অসুবিধা। তো ওখান থেকে সরাসরি এখানে চলে এসেছিলাম, অনেকক্ষণ আগে এসেছি। আর আপনাদের প্রোগ্রামের টাইমটা আমার দেওয়া ছিল 11টা থেকে 1টা। তো যাই হোক, তারপরে টাইমটা কমিয়ে নিয়ে আসা হয়েছে, ভাইরা অনুরোধ করলেন, আমার কষ্ট হলো একটু। তারপরেও একের পর একটা প্রোগ্রাম লাগানো থাকে, হঠাৎ করে টাইম চেঞ্জ করলে খুব এলোমেলো হয়। সবারই সাথে একটু অ্যাডজাস্ট করে আপনাদের টাইমটা দিতে পেরেছি, 8টা থেকে 10টা। এখান থেকে চলে যেতে হবে। আমি কালকে আবার মুম্বাই যাব, আমার মুম্বাই প্রোগ্রাম আছে। তো যাই হোক, ফ্লাইট আছে 9টা 20-তে ফ্লাইট মুম্বাই। তো ঠাসা প্রোগ্রাম। কদিন পর আবার লখনৌ যাব। কিছুদিন আগে আপনার পাঞ্জাব ভাটিন্ডার প্রোগ্রাম করে আসলাম, রাজস্থান জয়পুর সিটির উপরে প্রোগ্রাম করলাম। তারপর আবার ত্রিপুরাতে প্রোগ্রাম আছে। বিভিন্ন রাজ্যব্যাপী প্রোগ্রাম করতে হয়, যেতে হয়। মানুষ ভালোবাসে, এটা আমার ভালোবাসা নয়, এটা মোজাদ্দেদ জামানের ভালোবাসা। আমার কি দাম আছে? তানার বাড়ির আওলাদ বলে মানুষ বুকে গড়ে রেখে দিয়েছে, আমার কি যোগ্যতা? কত এরম আলেম ওলামা হাফেজ ইমাম ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। আমার মতন যোগ্যতা সম্পন্ন আপনার গ্রামে হাজার হাজার হয়তো আলেম আছে, কিন্তু সম্মান দিয়েছে একটাই কারণ, আমার ব্যক্তিগত নয়, আমার পীরের আওলাদ। কথা ঠিক না? এটাই তো সম্মান। মুজাদ্দেদ জামানের বাড়ির সন্তান, আমার পীরের খুনটা আমার গ্রামে এসেছে। কি ওয়াজ করলো, নসিহত করলো পরের কথা, আপনার পীরের আওলাদ আপনার পাড়ায় আপনার মহল্লায় এসেছে। কথা ঠিক না বলবো? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। অল্প সময় দু একটা আলোচনা করব আপনাদের খিদমতে। এখন কোরআন হাদিস শোনার আগ্রহ আছে তো নাকি? রুচিটা তো দেখে নিতে হবে, কেন খাবার যেমন রুচি আছে, শোনারও একটা রুচি আছে। আপনাদের কেমন রুচি আছে দেখে নিয়ে একটু। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাতের ইশারায় তো সবাই রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখবো। নারে তাকবীর। ভালো হয়েছে, কিন্তু আমার কাছে তো একটু আশাটা আপনাদের কাছে বেশি করব। কথা ঠিক না বল? আশার তো শেষ নেই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যদি কাউকে একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণর পাহাড় দিয়ে দেয়া হয়, সে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর কাছে আশা করবে। আশার কোনো শেষ নেই। আপনার তাকবীর দিয়েছেন, ভালো হয়েছে, কিন্তু আমার মনটা বলছে একটু জোরে হলে ভালো হয়। একটু ভলিউমটা যদি বাড়ান একটু ভালো লাগে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দেন, সাবু কাবা রোগীর মতন নয়। নারে তাকবীর, নারে তাকবীর। কর্ণাটকের বুকে একটা কলেজ পড়ুয়া মেয়ে, কর্ণাটক একটা কলেজ পড়ুয়া মেয়ে বুরকা আবৃত অবস্থায় তাকবীরের ধ্বনি একা দিয়েছিল, গোটা পৃথিবীর ঈমানদারের বুকের মধ্যে দাগ কেটে দিয়েছে। জোরে বলবেন? মুস্কান খান, মনে রাখবেন। আজকে ঈমানদারের পরিচয় দিয়ে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান। नारे तकबीर। बिंदेंगे के मोहम्मद पर कुर्बान ज़माना गए, बिंदेंगे के मोहम्मद पर कुर्बान
जमाना जिसे जिसे कभी देखा उनका दीवाना बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना जिसे जिसे कभी देखा उनका दीवाना रोज़ा जो जन्नत का टुकड़ा रोज़ा जो जन्नत का टुकड़ा गुज़रेंगे में तो अम्मा के रहमत का खजाना गुज़रेंगे में तो अम्मा के रहमत का खजाना গোটা পৃথিবীর মানুষ আমার নবীকে দেখে নাই 180 কোটি ইমানদার আমার রাসূলকে এখনো দেখে নাই আমার রাসূল মুস্তাফাকে 180 কোটি বর্তমানের ইমানদার কেউ দেখে নাই কিন্তু নবীর জন্যই জানটা দিতার জন্য তৈরি হয়ে আছে জোরে বলবেন হুজুর যে জায়গাটায় ঘুমিয়ে আছে তাজেদারে হারাম যে জায়গাটায় ঘুমিয়ে আছে মদিনাত দুলাল যে জায়গাটায় আরাম ফরমাচ্ছেন ইমামুল মুরসালিন যে জায়গাটায় আরাম ফরমাচ্ছেন সরকারে কায়নাত যে জায়গাটায় আরাম ফরমাচ্ছেন হাবিব লবিব তবিব যে জায়গাটায় ঘুমিয়ে আছে হায়াতুন নবী জিন্দা নবী আলামে বারসাকের হায়াতে যেখানে যে জায়গাটায় ঘুমিয়ে আছে সেটা পৃথিবীর কোন সিএস আরএস এলএলআর রেকর্ডের সম্পত্তি নয় মুস্তাফা যেখানে ঘুমিয়ে আছে ওটা পৃথিবীর কোন অ্যাসেট নয় আমার আল্লাহ বলছে ওটা একটা জান্নাতের টুকরা জোরে বলবেন কিছু আলোচনা আপনাদের খিদমতে সূরাতুল আল ইমরান থেকে কিছু আলোচনা করব কোরআন শরীফের তৃতীয় নাম্বার সূরা 96-97 নাম্বার আয়াত এই দুটো আয়াতের ব্যাখ্যা করব আপনাদের খিদমতে তার সাথে সাথে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ কিন্তু মূল বিষয়বস্তু এটার উপরে রাখবো আপনাদের খিদমতে আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন কিছু কথা এই আয়াতের উপরে নির্ভর করে আল্লাহ আমার মুখ থেকে যদি বলিয়ে নেন ইনশাআল্লাহ আপনাদের খিদমতে বলবো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এলান করে দিচ্ছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله পাক পরিষ্কার কোরআনের মধ্যে এলান করে দেয় আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে মুজুদের সাথে আলাপ আলোচনা করে সাহাবায়ে মুজুদের সাথে কথাবার্তা বলতে থাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আমার আল্লাহ পাক নাযিল করতে থাকে ছোট্ট একটা পরিসংখ্যান আপনাদের খিদমতে বলে যায় পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের কাছে জিবরাইল সালাতুস সালাম জীবনে 5 বার এসেছে পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের কাছে জিবরাইল সালাতুস সালাম জীবনে 3 বার এসেছে পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের কাছে জিবরাইল সালাতুস সালাম জীবনে একবার এসেছে আর কোনদিন আসে না সেই নবীর কাছে সেই রাসূলের কাছে সেই পয়গম্বরের কাছে একবার আর মাত্র ওইটা নিয়ে এসেছে এমন নবী পৃথিবীর মধ্যে আছে কিন্তু মনে রাখবেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে 40 থেকে 63 এই 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে একবার নয় দুবার নয় জিবরাইল সালাতুস সালাম মোট আমার রাসূলের দরবারে 24000 বার এসে হাজিরা দিয়ে গেছে
বললেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছে, তো তাদের কাছে জিবরাইল এসেছে বলেই তো তারা নবী, ওহী এসেছে বলে। আর ওহীর বাহককে, ওহীটা নিয়ে এসেছে কে? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনও নবী আছে মাত্র 5 বার এসেছে, মাত্র 3 বার এসেছে, মাত্র 1 বার এসেছে, কিন্তু মুস্তাফার দরবারে 23 বছরের নবুয়তে 24,000 বার এসেছে জিবরাইল হাজিরা। কোরআন জানিয়ে দিচ্ছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। খুব ভালো করে বুঝবেন আলোচনাটা, খুব ডিপ আলোচনা করছি না, সাদামাটা করব। বিরিয়ানি দেখেছেন? বিরিয়ানি ক্যাটারিং সিস্টেমে যখন বিরিয়ানি খাওয়ানো হয়, ক্যাটারার যখন আপনার প্লেটে বিরিয়ানিটা বিবাহের অনুষ্ঠানে, ওলিমার অনুষ্ঠানে তুলতে চায়, তখন যিনি খাচ্ছেন তাকে জিজ্ঞাসা করে শোখা দেব না একটু তার একটু ভিজেওয়ালা দেব। যদি বলে শুকনো, চামচটা উপর থেকে কাটে, এইভাবে কেটে আপনার প্লেটে দেয়। আর যদি বলে একটু ভিজে, চামচটা একটু ভিতর থেকে এইভাবে বের করে নিয়ে এসে প্লেটে দেয়। তো এখন আপনাদের কাছে বক্তব্য আমার, আয়াত তো পড়েছি, এখন সাদামাটা আলোচনা করে যাব না একটু ডিপে যাব? কেন মানুষ এখন কোরআন হাদিস শুনতে চায় না, এখন নানান তালের গল্প বলতে হবে। কি রে, কথা ঠিক না? বিভিন্ন ইচিং বিচিং বক্তা বেরিয়ে যায়। কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহর কাবা। জোরে বলো নিশ্চয় আউওয়ালা বাইত, প্রথম ঘর আল্লাহ পাকের কাবা। কিতাবটা খুলে দেখে নেন। बनवाटी आलोचना আপনাদের খিদমতে নয়, बनवाटी কথাবার্তা আপনাদের খিদমতে নয়। আমার আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে না করে দেয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নিশ্চয় আমি আল্লাহ একজন প্রতিনিধি করে দুনিয়ার মধ্যে পাঠাবো। ফেরেশতারা এলান করে দেয় রব্বুল আলামিন আপনি তাদেরকে প্রেরণ করবেন না। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকু দিমা। আপনি তাদেরকে প্রেরণ করবেন না, আপনি নিক্ষেপ করবেন না, তারা ইখতিলাফ করবে, মতনৈক্য করবে, ঝগড়া করবে, নিজেদের মধ্যে রক্তাক্ত হয়ে যাবে। শুধু এটুকুন বলে নাই, আবার ফেরেশতারা বলছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা কি আপনার প্রশংসার জন্য যথেষ্ট নয়? আমরা কি আপনার প্রশংসা করি না? আমার আল্লাহ, আমার মাওলা পরওয়ারদিগার ফেরেশতাদের কমেন্ট শুনে, ফেরেশতাদের ওপিনিয়ন শুনে, ফেরেশতাদের বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে এলান করে দেয় আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদমকে তৈরি করলেন, স্ট্রাকচারটাকে বানিয়ে দিলেন, রুটা ফুঁকে দিলেন, বাম পাজরে হাতটা দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। পৃথিবীর মধ্যে যখন নিকে বলেন তানারা, একজন শ্রীলঙ্কায় গিয়ে পড়লো আর একজন জিদ্দাতে এসে পড়লো। দুজন দুই মেরুতে। হযরত আদম শ্রীলঙ্কার বুকে আছে, হযরত আদম শ্রীলঙ্কার মধ্যে আছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। আমি খুব সংক্ষেপে আপনাদের খিদমতে বলি, ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য বলি। অনেক বড় ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না, একটু বোঝানোর জন্য বলছি। আউওয়ালা বাইত কি করে হলো? প্রথম ঘরটা কি করে হলো? কাবা প্রথম ঘরটা কি করে হলো? মক্কাতে প্রথম ঘরটা কি করে হলো? মক্কাতে প্রথম ঘরটা কি করে হলো? আল্লাহ পাক এই যে কাবাটাকে তৈরি করলেন, এই প্রথম ঘরটা এটা কি করে হলো? কোরআন তো বলছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। হলো কি করে? এটা বোঝানোর জন্য আপনাদের খিদমতে বলি। পরিষ্কার করে লেখা আছে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহর কাছে দোয়াটা মাংতে থাকে, আল্লাহর কাছে দোয়াটা চাইতে থাকে, হে রব্বে আল্লাহ, হে মাওলা পরওয়ারদিগার, আপনার আসমানের উপরে বাইতুল মামুর নামক জায়গার মধ্যে
আমরা জিকির করতাম, আমরা তাসবিহ পাঠ করতাম, আপনার প্রশংসা করতাম, আমরা তাওয়াফ করতাম। আল্লাহ আপনার ঘর পৃথিবীর বুকে এক জায়গায় আমি বানাতে চাই, নির্দিষ্ট একটা জায়গায় বানাতে চাই। আপনার ঘর আমি আল্লাহ, আপনার ঘর আমি তৈরি করব। আমি আদম আপনার ঘরটাকে বানাবো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় আদম যাও চলে যাও ওই জায়গায় চলে যাও যে জায়গায় আসমানের উপরে বাইতুল মামুরটা ছিল। ফেরেশতারা তাওয়াফ করত, তাসবিহ করত, জিকির করত। ঠিক তার সোজাসুজি ওই জায়গাটায় গিয়ে তুমি একটা কাবা তৈরি করো। শ্রীলঙ্কা কোথায়? ভালো করে বুঝবেন, শ্রীলঙ্কা কোথায় আর মক্কা কোথায়? তখন তার জেদ্দা এয়ারপোর্ট নেই, আর তখন শ্রীলঙ্কা কি বলে কলম্বিয়া রাজধানীতে এয়ারপোর্টও নেই। যে কলম্বিয়াতে উঠেছে, কলম্বোতে উঠেছে, ছিল না, ইন্টারনেটের কানেকশন আদমের কাছে ছিল না, ওয়াইফাই কানেক্টেড কোনো গুগল ম্যাপও ছিল না, কোনো সফটওয়্যার ছিল না যে রাস্তা দেখাবে, রাস্তা চেনাবে, পথ দেখাবে, রুট দেখাবে। লিখে দিবে মক্কা, লিখে দিবে বাক্কা, লিখে দিবে বাইতুল আমার, চলে যাবে ওখানে। না, এরকম কোনো সফটওয়্যার ছিল না। চিনবে কি করে? বুঝতে পারছেন না? বুঝতে এখন তো আধুনিক প্রযুক্তি। আপনার গ্রামের নাম পারুলিয়া নাকি? আমি লিখে দিলাম পারুলিয়া, আমাকে ডান দিক বাম দিক সফটওয়্যার বলছে চল। সফটওয়্যার ভয়েস দিচ্ছে আমাকে 400 মিটার যাওয়ার পরে ডান দিকে যা, 300 মিটার যাওয়ার পরে বাম দিকে যা। সফটওয়্যার আমাকে লোকেশন ট্যাগ করছে, সফটওয়্যার আমাকে লোকেশন নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য সহযোগিতা করছে। আদম কি করবে? আদম যাবে কি করে? আল্লাহ জানিয়ে দিলেন আদম কাবাটা সেখানেই হবে, বাইতুল মামুর যেখানে আসমানের উপরে আছে। আল্লাহ এলান করে দিলেন আদম যাও চলে যাও, হাঁটতে শুরু কর, আমি আল্লাহ তোকে লোকেশন দেখাচ্ছি। জোরে বলে, জোরে বলে। ভেবে দেখেছেন শ্রীলঙ্কা থেকে হেঁটে মক্কা গেল কি করে? তো শেহাব হাঁটছে ভারত থেকে, শেহাব হেঁটে হজে যাচ্ছে না, বেরিয়েছে 2023 সালে গিয়ে হজ করবে, 22 সালে বেরিয়েছে। এত আধুনিক প্রযুক্তির মাধ্যম দিয়ে রাস্তায় ইন্টারনেটের মাধ্যমে হোটেল বুকিং করতে পারবে, রাস্তায় দাঁড়িয়ে জোম্যাটো সুইগি সফটওয়্যারের মাধ্যম দিয়ে খাবার পার্সেল এসে যাবে, রাস্তায় দাঁড়িয়ে মনে করবে যেখানে লোকেশন দেখতে পাবে যে এখান থেকে 500 মিটার যাওয়ার পর আমি একটা হোটেল পাবো, এখান থেকে 300 মিটার যাওয়ার পরে একটা পেট্রোল পাম্প পাবো, সেখানে বাথরুম করতে পারবো, এখান থেকে 1 কিলোমিটার হাঁটার পর আমি একটা রেস্টুরেন্ট পাবো, সেই রেস্টুরেন্টে আমি একটু খেতে পারবো। তার ইন্টারনেটটাকে সহযোগিতা করছে, তার লোকেশনটাকে সহযোগিতা করছে, তাকে সফটওয়্যার ম্যাপ তাকে সহযোগিতা করছে। তো আদম আলাইহিস সালাম তো একা, আপনার রেস্টুরেন্টও নেই, আর কোনো হোটেলও নেই, কোনো পেট্রোল পাম্পও নেই, একা আদম তো এসেছে সবে মাত্র। ওদিকে হাওয়া আলাইহিস সালাম এসেছে। আল্লাহ কিভাবে তাহলে নিয়ে গেছেন একটু ভেবে দেখেন। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে এখন প্রশ্ন হচ্ছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা, কোরআন বলছে আল্লাযী বিবাক্কাতা।
কিতাবটা খুলে দেখে নেন। বনবাটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বনবাটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, নিশ্চয় আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার তোমাদের জন্য একটা কাবা শরীফকে আল্লাহ পাকের কথা বলছে, কাবা শরীফের কথা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, এটা প্রথম ঘর পৃথিবীর মধ্যে, যেটা কাদের জন্য বরাদ্দ করেছে সেটাও আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়। এটা মানুষের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। এটা কোন জায়গায় আছে, এটা কোন স্থানে আছে, কোন জায়গায় এটা হবে, এটা কোন জায়গায় আছে সেটাও কোরআন জানিয়ে দেয়। ওই সময় আল্লাহ পাক এলান করেছিলেন আল্লাযী বিবাক্কাতা, এটা বাক্কার বুকে আছে, এটা মক্কার বুকে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাক্কাতেই কেন, প্রশ্ন হচ্ছে মক্কাতেই কেন, প্রশ্ন হচ্ছে বালাতুল আমিনে কেন, প্রশ্ন হচ্ছে ওখানেই কেন আল্লাহ করলেন। আল্লাহ তো শ্রীলঙ্কাতেও বলতে পারতেন, আদম যখন শ্রীলঙ্কাতে তুমি এসেছো, তুমি শ্রীলঙ্কাতে একটা কাবা বানাও, শ্রীলঙ্কাটাকে আমি আল্লাহ ওই রকম মোতাবারক বানিয়ে দেব। তখন তো পৃথিবীর কোন জায়গাকে পার্থক্য কাছে এরকম কিছু ছিল না। এটা মক্কা, এটা মদিনা, এটা আপনার কি বলে আমেরিকা, এটা লন্ডন, এটা প্যারিস, এটা জাপান, এটা ইংল্যান্ড, এটা অস্ট্রেলিয়া, এটা নেদারল্যান্ড, এটা আপনার অমুক দেশ, এটা কাতার, এটা অমুক দেশ, এটা দুবাই, এটা সৌদি, এরকম তো কিছু ছিল না। গোটা পৃথিবীটাই তো সমান। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার তো ওই জায়গায় শ্রীলঙ্কাতে তো কাবাটা বানিয়ে শ্রীলঙ্কাটাকে তো মোতাবারক করে দিতে পারতেন। কথাটা মনে বুঝতে পারো, এটা কাবা তো শ্রীলঙ্কাতে আল্লাহ করতে পারতেন, তো বাক্কাতে নিয়ে যাবার কি দরকার ছিল? কোরআন যে বলছে আল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কাতে অবস্থিত, তো বাক্কায় নিয়ে যাবার দরকার কি ছিল? তখন তার কিছু পার্থক্য নয়। যেটা ইহুদিদের দেশ, এটা ইসরাইল, প্যালেস্তাইন, এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা নবীর দুশমন, এরা আল্লাহর দুশমন না। এটা ওয়েস্টার্ন কালচার, আমেরিকা, ইউএসএ, এরা বুশের দেশ। এরকম তো পার্থক্য নেই। আল্লাহ তো শ্রীলঙ্কাতে কাবা বানিয়ে ওটাকে তো মক্কার যে ফজিলত এখানেও দিতে পারতেন। না বুঝতে পারলে তো ডিপে যেতে পারবো না। এইখানেই তো টার্নিং পয়েন্ট আলোচনা। কেন আল্লাহ বাক্কাতেই করলে? যে আল্লাহ কোরআনে বলছে আল্লাযী বিবাক্কাতা, বাক্কাতে কেন নিয়ে গেলেন আদমকে এত দূর হাঁটি? যেখানে এসেছে সেখানে ঘর। কিতাব খুলেন, বুখারী খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ খুলেন, তিরমিজি খুলেন, ইবনে মাজাহ খুলেন, সিয়াসিতা, ইবনে মুয়াত্তা, ইবনে মালিক, 50,000 কিতাবের 50,000 হাদিস সংরক্ষণ করা হয়েছে। সবগুলো খুলে দেখেন। মুয়াত্তা ইবনে মালিক খুলেন, মাসনাদ আহমদ খুলে দেখেন, সুনানে তিরমিজি খুলে দেখেন, বড় বড় কিতাবগুলো কেন? বাক্কাতে কাবা। কিতাবটা খুলে দেখে নেন। না না, বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আদম শ্রীলঙ্কার বুকে আসলেন, আদমকে আল্লাহ পাক শ্রীলঙ্কা থেকে বাক্কাতে কেন নিয়ে গেলেন? আদমকে আল্লাহ পাক শ্রীলঙ্কা থেকে বাইতুল মামুনের সোজাসুজি বাক্কার বুকে কেন কাবাটাকে বানাতে বললেন? এজন্যই বললেন। কিতাবটা খুলে দেখেন, একাধিক হাদিসের সংস্পর্শে এসে আমি কথাটা বলছি আপনাদের খিদমতে। আল্লাহ পাক জানতেন এই কাবার বুকে, এই মক্কা মুকাররমার বুকে আমি আমার নবীকে পাঠাবো। আখেরি নবী, শেষ নবীর জন্মটা এই মক্কার বুকে হবে, এই বাক্কার বুকে হবে, এই বালাতুল আমিনের বুকে আমার আখেরি নবী খাতামাত নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল হুদার জন্মটা হবে। আর যে জায়গায় আমার নবীর জন্ম হবে সেই জায়গাতে কাবাটা তৈরি হবে। জানে না আল্লাহ আলিমুল গায়ব, যে মক্কাতেই তো রাসূল আসবে, তো
শ্রীলঙ্কায় কাবা হবে কেন? যে জায়গায় আমার মুস্তাফার জন্ম হবে সেখানে কাবা তৈরি। যেখানে তাজে দারে হারাম আসবে সেটাই কাবার জায়গা হবে। যেটা ইমামুল মুরসালিনের জায়গা সেটাই কাবার জায়গা। যেটা বিলাদাতে রাসূলের জায়গা সেখানে কাবা তৈরি হবে। যেখানে ইমামুল হুদা আসবে সেখানে কাবা তৈরি হবে। যেখানে ইমামুল কিবলাতাইন আসবে সেখানে কাবা তৈরি হবে। যেখানে হাবিব আসবে, নবী আসবে, তাবিব আসবে, সেই জায়গাটায় আমি আল্লাহ কাবা বানাবো। আদাব না না শ্রীলঙ্কা না, যা মক্কায় যা, আমার নবী আসবে। জোরে বলে, জোরে বলে। ইতিহাস খুলে দেখেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল মক্কাতে আসবে এটা প্রত্যেকটা নবীরা জানতো, প্রত্যেকটা রাসূলরা জানতো, প্রত্যেকটা পয়গম্বররা জানতো। आखिरी नबी मा कान मुहम्मदुन अबा अहद मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाह व खातामान नबिय्यिन। आखिरी नबी शेष नबी মক্কাতে আসবে এটা প্রত্যেকটা নবীরা জানতো। তাই প্রত্যেকটা নবীরা জীবনের শেষ অংশে কাবাতে আসার চেষ্টা করেছিল যে যদি শেষবারের মতন একবার নবীর দিদারটা পেয়ে যায়। ইতিহাস খুলে দেখেন, যে জায়গা মাহতাব, যেখানে কাবার চত্বরে তওয়াফ করা হয় ওটাকে মাহতাব বলা হয়। ওই মাহতাবের জায়গায়, ওই মাহতাবের মধ্যে একটা দুটো নয় ৩২,০০০ নবীর মাজার আছে। হাতিম কাবা শরীফের একটা অংশ ছিল, পরবর্তীতে কাবা যখন ছোট হয়ে যায় ওটা হাতিম হয়ে যায়। হাতিমের মধ্যে একটা দুটো নয় কয়েকশো নবীর মাজার আছে। মিনার বুকে একটা মসজিদ আছে, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে নবীরা। এই মসজিদে নবীরার মধ্যে একটা দুটো নয় কয়েক হাজার নবীর মাজার ওই মসজিদে নবীরার আশপাশে আছে। কারণ কেন? প্রত্যেকটা নবীরা চেয়েছিল যে নিজেদের জীবনের শেষ লগ্নে যদি একবার আখেরি জামানার নবীর যদি একবার দিদারটা হয়ে যায়। কেন আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছিলেন আসমানে, আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছিলেন, আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি জানাকে খাতামান নবিয়্যিন করে পাঠাবেন, ইমামুল মুরসালিন করে পাঠাবেন, ইমামুল হুদা করে আপনি যাকে পাঠাবেন, শেষ নবী করে পৃথিবীর মধ্যে আপনি যাকে পাঠাবেন, সেই নবী যদি আমাদের যুগে আসে, মানে আমরা যে সময় নবী হয়ে থাকবো সেই সময় যদি সেই নবীর আবির্ভাব হয়, সেই নবীর প্রকাশ পায়, আল্লাহ তার উপরে আমরা ঈমান আনবো। আল্লাহকে ওয়াদা দিতে হয়েছে, তোরা বল যে সেই নবীর উপরে ঈমান আনবি কিনা। সমস্ত নবীরা বলেছিল হ্যাঁ আনবো, সেই নবীর উপরে ঈমান আনবো।